গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমাকে জানিও। কড়াই নিয়ে নিলাম, পায়েস করার জন্য দুধ চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখন আপাতত আমরা সবাই ভালো আছি, কিন্তু মন মেজাজ আমার ভালো নেই, যেমনটা সবারই হচ্ছে এখন। কারণ চারিদিকে যা ঘটনা ঘটেছে, বা মৌমিতাদির সাথে যা ঘটলো, আর আরও কত মৌমিতা আছে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, তারা মুখ খোলেনি হয়তো, বা আরও কত বোন, কত দিদি এরকম আছে যারা রোজ এরকম শিকার হচ্ছে, কিন্তু তারা বলার সাহস পাচ্ছে না। সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার সামনেও আসছে না, কিন্তু যেটা এসেছে সেটা কিন্তু সত্যি খুবই ভয়াবহ, আর সেটার জন্য সবারই মন খারাপ। হ্যাঁ, কারোরই ভালো লাগছে না। তো দিদি যেমনটা আমাদেরকে বলেছে যে মহালয়ার গান শুনবে, আনন্দ উপভোগ করবে। হ্যাঁ দিদি, আমি মহালয়ার গান শুনেছি, সব করেছি, কিন্তু আনন্দ উপভোগ করতে পারছি না। এই কথাটা যদি আমি আপনাকে এসে বলতে পারতাম, সত্যিই খুব ভালো লাগতো, মনে শান্তি পেত যে আমরা সব মেয়ে হয়ে আমরা কিছুই করতে পারছি না, আর আপনি সেখানে 10 লক্ষ টাকা দিয়ে সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করছেন। তারপরে হচ্ছে আনন্দ উপভোগ করতে চাইছেন পুজো আসছে বলে। আমার তো এবার কিছুই মনে হচ্ছে না যে পুজো আসবে না কি, মানে কোনো আনন্দই নেই, যার জন্য কিছু ভাল লাগছে না। আর আমি চারিদিকে যা দেখছি সোশ্যাল মিডিয়ায়, এখন সবারই মন খারাপ। সবাই একটাই জিনিস চাই, জাস্টিস, আর যার জন্য সবাই রাস্তায় নেমেছে। তো যেমন আমরা সবাইকে সাপোর্ট করতে থাকবো, পাশে আছি, ছিলাম, থাকবো সবাই মিলে। আর যারা এটা ভাবছো যে না এসব করে কিছু লাভ নেই বা কিছু হবে না, প্লিজ তারা একদম কোনো কারোরই মনোবলতা বা কিছু, যাই হোক, ওদের কমজোর কমিও না। ওদেরকে তোমরা সাহস দাও। ওদেরকে তোমরা কিছু করতে পারবে না, তোমরা বলতে পারবে না, না পোস্ট করতে পারবে না, শেয়ার করতে পারবে। অ্যাটলিস্ট ওদেরকে তোমরা এটা তো বলতে পারবে যে না, তোমরা যেটা করছো সেটা করো, আমরা পাশে আছি, বা তোমরা যেটা করছো সেটা করে যাও, সেটা করার দরকার, তাই না? তো চলো, যেমন আছি পাশে তেমনই থাকবো সবাই। আর এই প্রোটেস্টটা আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ না জাস্টিস পাচ্ছে। ওকে, শুধু মৌমিতাদির মতো আরও অনেক দিদি বোন রয়েছে, যাদের সবাইকে আমাদের জাস্টিস দিতে হবে। এইসব সকল কিছু বন্ধ করতে হবে। আর আজকে কোনো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না, কারণ একদম মন মেজাজ ভালো নেই। তোমাদের সাথে জাস্ট ব্লগটা শেয়ার করছি, ব্লগটা তোমরা দেখো। আর একদিকে এই যে প্রেশার কুকারে চাপিয়ে দিলাম ছোলা সেদ্ধ করার জন্য, আর একদিকে হচ্ছে দুধটা তো চাপিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর ছোলার জলটা আমি গ্লাসের মধ্যে নিয়েছি, খেয়ে নেব। আর এই যে এটাতে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল, যেটা আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে।
সো ভিউয়ার্স, পায়েসটা আমি নামিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এটাতে এখনো কিন্তু কাজু কিশমিশ কিছু দেওয়া হয়নি। তো এটা কিন্তু আমি আরেকবার ফোটাবো, যার জন্য এই যে এখানে কড়াই নিয়ে নিয়েছি, একটু হালকা তেল দিয়ে কাজু কিশমিশ সব একটু ভেজে তারপর দেবো। আর এখানে কড়াই নিয়ে নিয়েছি, এটা হচ্ছে লুচি ছাকবো, তার জন্য এটা ভালো করে গরম করে নেবো, তারপর তেল দিয়ে দেবো। এখানে সব কাজু কিশমিশ ইলাইচি সব মিক্স আছে, এটা আমি ওই তেলের মধ্যে ভালো করে হালকা একটু ভাজা করে তারপর দিয়ে দেবো। তো এই যে ভেজে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আর একটু হালকা দুধ দিয়ে দেবো, দিয়ে আর একটু হালকা ফুটিয়ে নেব, তাহলে এগুলো একটু হালকা বয়েল হয়ে যাবে। তো গরম গরম লুচি কিন্তু নামিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর শুধু দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে। আর আশা করব ভালোই হবে খেতে, যেহেতু এটা ময়দা দিয়ে করেছি, আজকে আটা দিয়ে করিনি, যেহেতু বাবুরা নেই তার জন্য। আর এখানেও নামিয়ে নিয়েছি, যে পায়েসটা আমি আলাদা করে নিলাম, আর ওটাকে মেজে নেব কড়াইটা। তো শুধু ছোলার তরকারিটা বাকি আছে, ছোলার তরকারিটা করে নেব। করে ফেলেছি, শুধু এই যে ছোলাটা চাপিয়ে দিলাম, ভালো করে মানে মশলা মিক্স করে ভালো করে কষিয়ে ওটা চাপিয়ে দিয়েছি। আর এই যে এখান থেকে দুটো দিয়ে নেবো। আর এই যে পাঁপড় ছেঁকে কিন্তু আমি এটার মধ্যে রেখে দিয়েছি, আমার জন্য এখানে আমি রেডি করে নিয়েছি।